হেনরি একেবারে সাধারণ একজন মানুষ। রাতে টোল ট্যাক্স বুথে ডিউটি, সকালে ঘরে ফেরে বইয়ের কাছে। কিন্তু একদিন তার বন্ধু এডি তাকে এমন এক খেলায় নামিয়ে দেয় যেখান থেকে আর ফেরার পথ নেই। বাস্কেটবল খেলতে যাবে ভেবে যে যাত্রা শুরু হয়েছিল সেটা আসল ছিল ব্যাংক ডাকাতির ফাঁদ। আর অজান্তে সেই ডাকাত দলের ড্রাইভার হয়ে যায় হেনরি। 3 বছর জেল, ভালোবাসার মানুষ অন্য কারো, আর চারপাশে শুধু প্রতারণা। কিন্তু হেনরি আবার সিদ্ধান্ত নিয়েছে সে সেই ব্যাংকে ডাকাতি করবে যেখানে ডাকাতি না করেও তার জীবন শেষ হয়ে গেছিল। এক প্রতারণা থেকে শুরু এক অসম্ভব ডাকাতির গল্প যেটা আপনার মাথা ঘুরিয়ে দিবে। সো বেশি দেরি না করে চলে অসাধারণ গল্পটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পটি শুরু হয় হেনরি নামের এক সরল সোজা মানুষের সাথে। সে টোল ট্যাক্স বুথে নাইট ডিউটি করে। সকালে বাসায় ফিরলে তার স্ত্রী ডেবি বলে, তুমি অনেক বদলে গেছো, আগের মতো আমাকে ভালোবাসো না। ঠিক তখনই দরজায় জোরে করা না রে কেউ। দরজা খুলে দেখা যায় হেনরির বন্ধু এডি, আর তার পেছনে দাঁড়িয়ে আছে আরেকজন অসুস্থ লোক যার নাম জো। ডেবি ডাক্তার হওয়ায় জোকে ভেতরে নিয়ে আসে। এডি হেনরিকে বলে, আজকে আমাদের বাস্কেটবল খেলা আছে। জোর এই অবস্থায় খেলা সম্ভব নয়, তাই তোমাকে তার জায়গায় খেলতে হবে। হেনরি রাজি হয় না, কিন্তু এডি তাকে জোর করে জার্সি পরিয়ে নিয়ে যায়। হেনরি জানতে চায় খেলা কোথায় হবে। এডি বলে, আর মাত্র 15 মিনিটের পথ। কিছুক্ষণ পরে এডি হেনরিকে গাড়ি থামাতে বলে, আমরা কিছু খাবার আনবো, ততক্ষণ তুমি গাড়ি চালু রাখো। কিন্তু হেনরি এডি ছাড়া বাকিদের কাউকে সে চিনে না। হঠাৎ সবাই মাস্ক পরে বন্দুক হাতে ব্যাংকের ভেতর ঢুকে যায়। হতভাগে হেনরি জানেই না যে তারা ব্যাংক ডাকাতি করতে এসেছে, আর সেই তাদের ড্রাইভার। কয়েক মিনিট পর এডি ও বাকিরা দৌড়ে ফিরে আসে। পুলিশ এসে যায়। হেনরি পোশাক ডাকাতদের মতো হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ তার কাছে দলের বাকি লোকদের সম্পর্কে জানতে চায়, কিন্তু হেনরি শুধু এডিকে চেনে, আর এতটাই সরল যে সে এডির নামও বলে না। তার মনে হয় বন্ধুর নাম বলে লাভ কি, সে তো আমারই বন্ধু। ফলে ব্যাংক ডাকাতির শব্দ শেষে পড়ে হেনরির ঘাড়ে। শেষ পর্যন্ত তাকে 3 বছরের জেল দেওয়া হয়। জেলে যাওয়ার পর তার সঙ্গে পরিচয় হয় ম্যাক্সের, যে বন্ধুত্ব করতে চায়। ম্যাক্স বলে, এখানে প্রতিটি অপরাধীরই কিছু অসম্পূর্ণ স্বপ্ন আছে, তোমার স্বপ্ন কি? হেনরি জবাব দেয়, আমার কোনো স্বপ্ন নেই। ম্যাক্স আবার বলে, সব মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে নাকি বোকা? হেনরি বলে, দেখো আমি তো স্বপ্ন ছাড়াই বেঁচে আছি। 6 মাস এভাবেই কেটে যায়। ডেবি একদিন হেনরিকে দেখতে আসে কারাগারে। সে বলে, আমি অন্য কাউকে ভালোবাসি। হেনরি হেসে বলে, যে তোমাকে সুখে রাখবে তার কাছেই যাও। একদিন সব কয়েদি একসাথে বসে গল্প করছিল। সবাই জানে হেনরি নির্দোষ। ম্যাক্স বলে, তুমি অনেকদিন ধরে জেলে আছো, তাই তোমার গায়ে এখন অপরাধীর দাগ লেগে গেছে। হেনরি জবাব দেয়, তার রিভিউ শুনানি আর মাত্র 1 মাস পর, হয়তো জামিনও পেয়ে যাবে। অবশেষে 1 মাস পরে হেনরি মুক্তি পায়। সে দ্রুত ডেবির সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে ডেবি জোর সঙ্গে আছে। ডেবি গর্ভবতী, তার গর্ভে জোর সন্তান। এটা দেখে হেনরির হৃদয় ভেঙে যায়। ডেবি তার সব জিনিসপত্র হেনরির হাতে তুলে দেয়। জো হেনরিকে ধন্যবাদ জানিয়ে বলে, পুলিশকে আমার নাম না বলার জন্য ধন্যবাদ। হেনরি উত্তর দেয়, আমি তো তোমার নামই জানতাম না। তারপর হেনরি চলে যায়। হেনরি সেই ব্যাংকের সামনে গিয়ে দাঁড়ায় যেখানে সবকিছু শুরু হয়েছিল। ঠিক তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। গাড়ির মালিক জুলি হেনরির কাছে ক্ষমা চায়। এই সময় ব্যাংকের গার্ড এসে হেনরিকে হাঁটতে সাহায্য করে। গার্ড তাকে তার কাছের একটি ক্যাফেতে নিয়ে যায়। পরে হেনরি ওয়াশরুমে গিয়ে একটি পত্রিকা দেখতে পায়। সেখানে সে পড়ে, আজ থেকে 80 বছর আগে কিছু লোক এই একই ব্যাংকে ডাকাতির জন্য গোপন সুড়ঙ্গ খুঁড়েছিল। হেনরির মাথায় একটি ভাবনা আসে, সে নিজে এই ব্যাংকটি আবার সেভাবে ডাকাতি করবে। পরের দৃশ্যে সে ম্যাক্সের সঙ্গে দেখা করতে যায় থানায়। হেনরি বলে, অবশেষে আমি আমার জীবনের স্বপ্ন খুঁজে পেয়েছি। আমি ব্যাংক ডাকাতি করব, যেটার জন্য জেলে গিয়েছিলাম, অথচ ডাকাতি করিনি। ম্যাক্স বলে, এর জন্য তোমার একটি পরিকল্পনা করতে হবে। হেনরি হেসে বলে, চিন্তা করো না, আমার কাছে মাস্টার প্ল্যান আছে। পরে হেনরি একটি থিয়েটারে যায় যেখানে জুলি অভিনয় করছে। পরিচালক তাকে কিছুটা বকাবকি করে, আর হেনরি তাকে সান্ত্বনা দেয়। এরপর তারা কফি খেতে একসাথে ক্যাফেতে যায়। হেনরি জুলির অভিনয়ে প্রশংসা করে। জুলি তাকে ধন্যবাদ জানায়, কারণ অ্যাক্সিডেন্টের জন্য সে জুলির বিরুদ্ধে মামলা করেনি। পরের দিন আদালতে ম্যাক্সের মামলার আবার শুনানি হয়। হেনরি তাকে যেমন আচরণ করতে বলেছিল ম্যাক্স ঠিক তেমনই আচরণ করে। এর ফলে বিচারক তাকে মুক্তি দিয়ে দেয়। হেনরি তাকে নিতে এগিয়ে আসে। ম্যাক্স জিজ্ঞেস করে, তুমি আমাকে নিতে এসেছো, কিন্তু তোমার গাড়ি কোথায়? হেনরি উত্তর দেয়, আমি পায়ে হেঁটে এখানে এসেছি। এটা শুনে ম্যাক্স চিৎকার করে বলে, আমি মুক্তি পেয়েছি শান্তির আশায়, কিন্তু এখন দেখি এক পাগলের সাথে আটকা পড়ে গেছি। প্লিজ আমাকে আবার জেলে নিয়ে যাও। তবে হেনরির প্ল্যান শুনে ম্যাক্স অবাক হয়ে যায়। ম্যাক্স বলে, ব্যাংকের লকার অন্য কোথাও সরিয়ে ফেলে তখন কি হবে? বিষয়টা জানার জন্য হেনরি ব্যাংকে যায়।
তারা জানতে পারে ব্যাংক তৈরির পর থেকেই ব্যাংকের লকার একই জায়গায় আছে, তবে সিকিউরিটি গার্ড হেনরির দিকে নজর রাখে। পরে তারা থিয়েটারে যায়, যেখান দিয়ে 80 বছর আগে একটি আন্ডারগ্রাউন্ড টানেল খুঁড়ে ব্যাংক ডাকাতি করা হয়েছিল। ম্যাক্স বলে, আমি এখানে অনেক কাজ করেছি, আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। সে ভেতরে ঘুরে দেখতে চায় আর সবাই তাকে অনুমতি দেয়। এদিকে হেনরি জুলির সঙ্গে কথা বলছিল। জুলি জানতে চায় ম্যাক্স কি তার বাবা নাকি। হেনরি হেসে বলে, আরে না, সে আমার বন্ধু হয়। হেনরি তখন জুলিকে ডিনারের আমন্ত্রণ জানায়। জুলি হেনরির কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে ম্যাক্স যায় সেই টানেলের প্রবেশদ্বারে, যেটা পুরনো ডাকাতির সময় ব্যবহার হয়েছিল। বাসায় ফিরে সে হেনরিকে বলে, টানেলটা সবুজ ঘরের পাশে, প্রথমে আমাদের সেই সবুজ ঘরে থাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু হেনরি তখন জুলির সঙ্গে ডেটে যাওয়ার জন্য দারুণ উত্তেজিত হয়ে পড়ে। ম্যাক্স বলে, আচ্ছা তুমি আগে ডেটে যাও, আমরা পরে প্ল্যান করব। হেনরি খুশি মনে জুলির সঙ্গে ডেটে যায়। ডেটে জুলি জানায় সে বড় অভিনেত্রী হতে চায়। হেনরি খোলাখুলি বলে দেয় কেন সে জেলে গিয়েছিল এবং জানায় এবার সে সত্যি সে ব্যাংক ডাকাতি করতে চায়। জুলি কাউকে কিছু বলে না, কারণ হেনরির সাথে থাকতে তার ভালো লাগে। তারা রাতটা একসাথে কাটায়। সকালে তারা ম্যাক্সের বাসায় আসে। হেনরি ম্যাক্সকে বলে, জুলি এখন আমাদের টিমে, আমি তাকে পুরো প্ল্যান বলে দিয়েছি। এটা শুনে ম্যাক্স তার উপর রেগে যায়, কিন্তু যা হওয়ার সেটা তো হয়েই গেছে। জুলি ম্যাক্সকে জিজ্ঞেস করে, তুমি কেন জেলে গিয়েছিলে? ম্যাক্স উত্তর দেয়, আমি অনেক মানুষ খুন করেছি। এটা শুনে জুলি বলে, তাহলে তো তোমার জেলে থাকাই উচিত। ম্যাক্স হেসে বলে, জেল তো আমার কাছে কোনো ব্যাপারই না, ঢাল ভাতের মতো। এরপর তারা সিদ্ধান্ত নেয় থিয়েটারে একটা নাটক করবে। নাটকের প্র্যাকটিস শুরু হয় আর ম্যাক্স হেনরিকে বলে, নায়কের ঘরটা হলো ওই সবুজ ঘর, যদি তুমি নাটকের নায়ক হও তাহলে তোমাকে ওই ঘরে থাকতে দেবে, তখন আমরা আরামে ব্যাংক ডাকাতির জন্য সুড়ঙ্গ খুঁড়তে পারবো। কিন্তু হেনরি রাজি হয় না। সে বলে সে নায়কের মতো অভিনয় করতে পারে না। ম্যাক্স জোর দিয়ে বলে, আরে পাগলা, তুই তো জন্মেছিস নায়ক হওয়ার জন্য, তোর চেহারা দিকে একবার তাকিয়ে দেখ, তোকে তো নায়কের মতোই দেখতে লাগে। ম্যাক্সের কথা শুনে অবশেষে হেনরি রাজি হয়। এরপর ম্যাক্স নাটকের বর্তমান নায়ককে সিনেমার অভিনয়ে প্রস্তাব দেয়। সুযোগ পেয়ে সেই নায়ক নাটক ছেড়ে চলে যায়। তখন জুলি জানতে পারে তাদের কারণে নায়কটা চলে গেছে। তখন সে রেগে গিয়ে বলে, তোমরা আমার ক্যারিয়ারটাই নষ্ট করে দিবে নাকি? পরের সিনে হেনরি অডিশন দিয়ে নাটকের নায়ক হয়ে যায়। এদিকে তারা সুড়ঙ্গ খোঁড়া চালিয়ে যায়, কিন্তু কয়েকদিন পর বুঝতে পারে শুধু দুজনের পক্ষে কাজটা শেষ করা সম্ভব নয়। তাই তারা জোকে দলে নিতে চায়। অনেক বোঝানোর পর অবশেষে জো রাজি হয়। সুড়ঙ্গের জায়গায় নিয়ে গেলে জো হেসে বলে, এত কষ্ট করার কি দরকার, সরাসরি বন্দুক নিয়ে ব্যাংকে ঢুকে বললেই তো হয়। হেনরি জবাব দেয়, আমরা তোমার মতো রাস্তার চোর না। তারা আবার সুড়ঙ্গ খোলার কাজ চালিয়ে যায়। হেনরি শুধু টাকা নয়, তার ক্যারিয়ারও এগিয়ে নিতে চায়। এজন্য সে অভিনয়ে মনোযোগ দেয়। এক রাতে সুড়ঙ্গ খোঁড়ার পর তারা রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সামনে এসে দাঁড়ায় ব্যাংকের সেই গার্ড, যার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক। সে এক সময় হেনরিকে জেলে বাড়িয়েছিল। ফ্র্যাঙ্ক সতর্ক করে বলে, তোমাদের মতিগতি ভালো না, আমি জানি তোমরাই সেই লোক যারা আগেও ব্যাংক ডাকাতি করার চেষ্টা করেছিলে। কয়েকদিন ধরে তোমাদের ব্যাংকের পিছনে থিয়েটারের আশেপাশে ঘুরতে দেখতেছি। ফ্র্যাঙ্ক আসলে তাদের সঙ্গে কাজ করতে চায়। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ফ্র্যাঙ্ক বলে, আমাদের ব্যাংকের আরেকটি ব্যাংকের সাথে শেয়ার আছে, মাসে একবার ওই ব্যাংকে থেকে টাকার গাড়ি আমাদের ব্যাংকে আসে। সেদিন লগারে থাকে 100 কোটি টাকারও বেশি টাকা। ওই দিনে আমাদের ডাকাতি করতে হবে। পরের দিন ডিরেক্টর জুলির সাথে খারাপ ব্যবহার করে, কারণ সে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে পারে না। পরে জুলি হেনরিকে বলে, আমি জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, তাই আমি রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে পারি না। হেনরি মুচকি হেসে বলে, কে বলেছে তুমি কাউকে ভালোবাসিনি? তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। এটা শুনে জুলি ভীষণ খুশি হয়। পরের সিনে হেনরি আর ম্যাক্স একসাথে বসে প্ল্যান করতেছিল। হঠাৎ জো এসে হাজির হয় এডিকে নিয়ে। নেশাগ্রস্ত অবস্থায় জো আগেই এডিকে সব বলে দিয়েছে। তখন এডি তাদের ব্ল্যাকমেল করা শুরু করে, আমাকেও তোমাদের সাথে নিতে হবে, নয়তো আমি সবাইকে বলে দেব। এডির কথা শুনে ম্যাক্সের প্রচন্ড রাগ ওঠে এবং তাকে মারতে যায়, কিন্তু হেনরি বাধা দেয়। পরে হেনরি ম্যাক্সকে বলে, আমার মনে হয় না আমরা এটা করতে পারবো, কারণ যদি করি তাহলে আমাদের এখান থেকে চিরদিনের মতো চলে যেতে হবে। কিন্তু আমি জুলিকে ভালোবেসে ফেলেছি, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। ম্যাক্স রাগে জবাব দেয়, আমি তো জেলে শান্তিতেই ছিলাম, তুই আমাকে বের করে এনেছিস, এখন আমি যেভাবেই হোক এই কাজটা করবই। এরপর হেনরি জুলির সাথে দেখা করে এবং জানায়, নাটকের প্রথম শুট দিনই আমরা ব্যাংক ডাকাতি করব। এরপর আমি ক্যালিফোর্নিয়ায় চলে যাব, আমি চাই তুমি যেন আমার সাথে যাও। এসব শুনে জুলি ভীষণ রেগে যায়। সে চিৎকার করে বলে, তোমার মতো চোরকে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। পরের সিনে তাদের নাটকের প্রথম দিনের শো শুরু হয়। একই সময় টাকার গাড়িটিও ব্যাংকে এসে পৌঁছায়। হেনরি স্টেজে অভিনয় চালিয়ে যেতে থাকে। পরে সে লুকিয়ে ম্যাক্সকে সাহায্য করতে যায়। তারা একসাথে ইমার্জেন্সি অ্যালার্মে তার কেটে দেয়। ফ্র্যাঙ্ক তাদের লগারের ভিতরে ঢুকতে সাহায্য করে, কিন্তু এডির মাথায় অন্যরকম শয়তানি প্ল্যান ছিল। সে বন্দুক তাক করে ম্যাক্সকে ভয় দেখায়। জো বাধা দিয়ে বলে, এটা করো না, কিন্তু এডি কারো কথা শোনে না। সে ম্যাক্সকে মারধর করতে শুরু করে। ঠিক তখনই হেনরি সেখানে আসে। এডি এবার হেনরিকেও হুমকি দেয়,
হঠাৎ ম্যাক্স ঝাঁপিয়ে পড়ে তার উপর। গুলির শব্দ হয়, আমরা দেখতে পারি হেনরি পায়ে গুলি লাগে। শেষমেশ তারা সবাই মিলে এটিকে ধরে বেঁধে রাখে। আঘাত পেলেও হেনরি খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার স্টেজে ফিরে গিয়ে অভিনয় চালিয়ে যায়। এদিকে ব্যাংক ডাকাতের কাজ সফলভাবে শেষ হয়। হেনরি, জো আর ম্যাক্স টাকা নিয়ে পালিয়ে যেতে থাকে। কেউ বুঝতে পারে না যে তারা ব্যাংকটি ডাকাতি করেছে, কিন্তু হেনরি জুলিকে ফেলে এভাবে যেতে চায় না, তাই সে আবার স্টেজে ফিরে আসে। তখন নাটকের এন্ডিং সিন চলে এসেছে। স্টেজে গিয়ে হেনরি মনে সব কথা খুলে বলে জুলিকে। সে জানায় সে সত্যি তাকে ভালোবাসে, তাকে ছাড়া হেনরি বাঁচতে পারবে না। দর্শকরা ভাবে এটা হয়তো নাটকেরই অংশ। তারা বিষয়টি আনন্দ করতে থাকে এবং জুলিকে হা বলার জন্য উৎসাহিত করে। জুলি হেনরির ভালোবাসা গ্রহণ করে নেয়। অবশেষে হেনরি টাকা এবং তার প্রিয় মানুষ দুটোই পেয়ে যায়, আর এখানে গল্পটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। এরকম সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন পেতে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত টাটা।